বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব স্টেট ডিফেন্স লয়ার কি। স্টেট ডিফেন্স লয়ার হচ্ছে এমন একজন আইনজীবী বিজ্ঞ আদালত কর্তৃক নিযুক্ত হন, যিনি মূলত একজন মৃত্যুদণ্ডে অপরাধে অভিযুক্ত আসামি, যিনি পলাতক, তার পক্ষে ন্যায় বিচারের জন্য বিজ্ঞ আদালত তাকে নিযুক্ত করে থাকেন। এই নিযুক্ত আইনজীবী তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তির পক্ষে বিজ্ঞ আদালতে তিনি সাক্ষ্য প্রমাণকে তিনি খণ্ডনের চেষ্টা করেন এবং তিনি জেরা করেন বা আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আদালতের বিচার যাতে একতরফা না হয় এবং এই একতরফা বিচারে যাতে আসামি দণ্ডিত না হয় এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেজন্যই আদালত একজন স্টেট ডিফেন্স লয়ার বা কাউন্সিলর নিযুক্ত করে থাকেন। এটি বলা হয়েছে এএলআর ম্যানুয়াল 12 আর্টিকেলে এবং 51 ডিএলআরের 457 নম্বর পেজে। সাম্প্রতিককালে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, যিনি আদালত কর্তৃক পলাতক ঘোষিত হয়েছেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত একজন স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত করেন, যিনি হচ্ছেন অ্যাডভোকেট জনাব আমিনুল গনি টিটো, যিনি এই পলাতক আসামি অর্থাৎ তাকে যার পক্ষে নিয়োজিত করা হয়েছে, আদালত নিযুক্ত করেছে, তার ফাঁসির দাবিতে তিনি পোস্টারিং করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন। এই বিষয়টি যখন সাধারণ মানুষের নলেজে আসে, দেখতে পায়, তখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে এটি একটি আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। তখন বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নেন এবং আমিনুল গনি টিটো সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন। এক পর্যায়ে আমিনুল গনি টিটো সাহেব নিজেই আবেদন দিয়ে ইস্তফা দিয়ে তিনি পদত্যাগ করেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।